মাত্র ১০ দিনে ২৭৪ জনের প্রাণ হারিয়েছে। সংখ্যাটা শুধু একটি সংখ্যা নয়, এটি ২৭৪টি পরিবারের ধ্বংস হওয়ার গল্প, ২৭৪টি মায়ের বুক খালি হওয়ার আর্তনাদ, ২৭৪টি স্বপ্নের চিরবিদায়। বাংলাদেশ এখন মৃত্যু যেন আর কোনো বড় খবর নয়, বরং প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একটি দুর্ঘটনার খবর শেষ হতে না হতেই আরেকটি দুর্ঘটনা, আরেকটি লাশ, আরেকটি কান্না আমাদের সামনে ভেসে উঠছে। রাস্তায় বের হওয়া মানে অনিশ্চয়তা, ফিরে আসা যেন ভাগ্যের উপর নির্ভর। এক এমন দেশ যেখানে মানুষের জীবনের কোনো নিশ্চয়তাই নেই। আমরা কি এমন এক বাংলাদেশে বসবাস করছি যেখানে যুদ্ধের প্রয়োজন নেই? কারণ প্রতিদিনের দুর্ঘটনাই হয়ে উঠেছে নীরব একটি যুদ্ধ। যুদ্ধে মানুষ মারা যায়, কিন্তু সেখানে শত্রু থাকে দৃশ্যমানভাবে। এখানে যুদ্ধ অদৃশ্যমান। অবহেলা, বেপরোয়া গতি, আইনের দুর্বলতা আর আমাদের নীরবতা। একটি দুর্ঘটনা ঘটে, আমরা কিছুক্ষণ সুখ পালন করি, তারপর আবার সব ভুলে যাই। পরবর্তীতে দুর্ঘটনার অপেক্ষায় আমরা থাকি। কবে আমাদের দেশ আগের মতো নিরাপত্তা হয়ে ফিরবে? কবে আমরা নিজেদের জীবনকে গুরুত্ব দিতে শিখব? আজ যদি আমরা চুপ থাকি, তাহলে হয়তো আগামীকাল সেই সংখ্যার ভিতরে থাকতে পারে আমার নাম, আপনার নাম, অথবা আপনার প্রিয় মানুষের নাম। এই মৃত্যু শুধু পরিসংখ্যা নয়, আমাদের ব্যর্থতা, আমাদের অবহেলার ফল এবং আমাদের নীরবতার মূল্য। এখনই সময় জেগে ওঠার, নইলে এই নীরবতার মৃত্যুর মিছিলে একদিন আমাদেরকেও গ্রাস করবে। এই সত্যটা ছড়িয়ে দিন, কারণ সচেতনতা থেকেই আমাদের পরিবর্তন ঘটে।